আপনি কি জমিজমা সম্পর্কে একদম কিছুই জানেন না? দাগ, খতিয়ান, দলিল সব শুনেছেন, কিন্তু কিছুই বোঝেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা একেবারে বেসিক থেকে শিখব জমি আসলে কি আর কেন এর হিসাব রাখা এত জরুরি। ভিডিওটা মন দিয়ে দেখলে জমি জমা নিয়ে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, কথা দিচ্ছি। প্রথমে, জমি মানে হলো ভূমি বা ভূমির একটি নির্দিষ্ট টুকরো, যার মালিকানা কারও হাতে আছে। আপনার বসতবাড়ি, ক্ষেতখামার, দোকান কিংবা খালি প্লট সবই আসলে জমি। আর এই জমি যখন কারো নামে রেজিস্ট্রি করা থাকে, তখন সেই ব্যক্তি আইনি দিক দিয়ে এর মালিক। জমি নিয়ে দেশের সবচেয়ে বেশি ঝামেলা হয়, কারণ অনেকেই জানে না জমির সঠিক হিসাব। জমির হিসাব মানে কি? জমির পরিমাণ কত, কোথায় অবস্থিত, কে মালিক, দাগ নম্বর কত, খতিয়ানে কার নাম। যদি এই তথ্যগুলো ঠিকঠাক না থাকে, তাহলে জমি নিয়ে ভাই ভাইয়ে ঝগড়া হয়। প্রতারকরা ফাঁদে ফেলে ভুয়া দলিলে জমি বিক্রি করে। নামজারি না থাকলে জমি সরকারের খাতে চলে যেতে পারে। তাই জমির হিসাব মানে শুধু সংখ্যা না, এটা আপনার সম্পত্তির সুরক্ষা। আপনার যদি জমির হিসাব বুঝতে হয়, তাহলে কিছু শব্দ জানা খুব দরকার। দাগ নাম্বার, এটা হলো আপনার জমির ইউনিক আইডি নাম্বার। খতিয়ান, জমির মালিক কারা তার একটা অফিসিয়াল রেকর্ড। দলিল, জমি কেনাবেচার চুক্তিপত্র। নামজারি বা মিউটেশন, জমির মালিকানা পরিবর্তনের সরকারিভাবে স্বীকৃতি। এই শব্দগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন ছোট একটা উদাহরণ দেই। ধরুন, রহমান সাহেব ২০ বছর আগে ১ বিঘা জমি কিনেছেন, কিন্তু তিনি নামজারি করেননি। আজকে সেই জমির দখল নিয়ে তার ছেলেরা সমস্যায় পড়েছে, কারণ কাগজে এখনো পুরনো মালিকের নাম। এই কারণেই জমির হিসাব সময় মতো ঠিক রাখা খুব জরুরি। এই ভিডিওতে আমরা শিখলাম জমি কাকে বলে আর কেন জমির হিসাব রাখা এত গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্ন হতে পারে, দাগ আর খতিয়ান আমি কোথায় পাব? না ভাবেন, পরের পর্বে আমরা সেটা নিয়েই আসছি। তাই যদি আপনি জমি নিয়ে আরও শিখতে চান, এই সিরিজটা মিস করবেন না। সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। নিচে কমেন্টে লিখে জানান জমি নিয়ে আপনার সবচেয়ে বড় প্রশ্নটা কি। দেখা হবে পরের পর্বে। দাগ আর খতিয়ান কি। আল্লাহ হাফেজ।